বলছি দাদা, আপনারা তো শান্তিপূর্ণভাবে আলোচনা না, এটা আমি একটাই জিজ্ঞেস করতে চাইছি কি এটা আইনের মধ্যে যা দিয়েছে এটা কি দিদির সঙ্গে আছে নাকি? দিদির সঙ্গে আছে নাকি? করা হলো কিসের জন্য? আজকে আপনাদের কিসের জন্য অ্যারেস্ট করা হচ্ছে? আমরা দেখুন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তাদেরকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা কর্মরত অবস্থায় আছেন, তাদেরকে বাঙালি বলে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বিভিন্ন রাজ্যে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা তারই প্রতিবাদে এবং এই ইলেকশন কমিশনের যে মোদির তাবেদারি তারই প্রতিবাদে আমরা আজকে রাজভবন ঘেরাও করতে যাচ্ছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম, যেটা বলে বিজেপির বি টিম, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী আজকে আমাদেরকে রাজভবন ঘেরাও করতে দিতে চাইছেন। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবেই করি, কিন্তু একটা রাজপথ ভবন ঘেরাও এবং মাঝে পুলিশ বাধা দেয়, এই দুটোর মধ্যে তফাৎ আছে। এটা থেকে স্পষ্ট যে মমতা আর মোদির মধ্যে একটা বোঝাপড়া আছে। ওনারা চাইছেন না যে বাংলায় অন্য দল আসুক, ওনারা চাইছেন না যে কেন্দ্রে অন্য দল আসুক। এভাবে ওনাদের গটাপের রাজনীতিতে চলে যাচ্ছে। ওনারা চান এভাবেই আমাদের চলে যাক, কারণ ব্যাস এটুকুই। এর জন্য রাজপথে আমরা ঘেরাও করতে গিয়েছিলাম রাজভবন, এনারা করতে দিতে চাইছেন না। আমরা ব্যারিকেড ভেঙেছি, আমরা যেতে চাইছিলাম, শান্তিপূর্ণভাবেই যেতে চাইছিলাম, যেতে দেননি। আমরা ব্যারিকেড ভেঙেছি, সেই জন্য ওনারা আমাদেরকে গ্রেপ্তার করেছে।